একটি বাঁশের 3/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে, তাহলে বাঁশটি কত হাত লম্বা? এটি প্রাইমারি প্রধান শিক্ষক 2008, সহকারী শিক্ষক 2013 সালে এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলেন স্যার এটা একটু সমাধান করার চেষ্টা করি। বাস্তব চিত্র ধরে নেন, এটা একটা পুকুর, এটা একটা পুকুরের বাস্তব চিত্র ধরে নেন। তাহলে এই অংশ পর্যন্ত মনে করেন যে এটা কাদা, আর এই অংশ হচ্ছে পানি। তাহলে স্যার কি বলছে, কাদায় আছে কত অংশ? 3/1 অংশ। আর পানিটা আছে কতটুক স্যার? 5/3 আচ্ছা, বাঁশটি মনে করেন এইটুকু বাঁশ, তাহলে এইটুকু পরিমাণ আমাদের কত হাত স্যার? 6 হাত। তাহলে ধরে নেন, তাহলে কত অংশ? পুরাটাই এটা হচ্ছে 1 অংশ। আমাদের এটা বের করতে হবে যে এই 1 অংশটা কত হাত আর কি। ওকে ফাইন। তাহলে কাদায় আছে 3/1, আর এইটুকু পানির মধ্যে আছে কত? 5/3, আর উপরে আছে হচ্ছে এই 6 হাত। ওকে ফাইন। তাহলে আমাদের এই 1 অংশটা আমাদের বার করতে হবে। তাহলে এটা বের করবো কিভাবে স্যার? খুব সিম্পলিভাবে আমরা বের করব। দেখেন, আমরা যদি এই ভগ্নাংশগুলোকে যোগ করি তাহলে 3/1 প্লাস 5/3, আমরা যদি এটাকে যোগ করি তাহলে যোগ করলে কি হবে স্যার? তাহলে 15 হবে লসাগু, 3 5 15, তাহলে 5 উপরে কত? 5 আর 3 3 9, তাই তো? ওকে ফাইন। তাহলে এটাকে আমরা যোগ করলে কত হবে? 14/15, মানে 15/14 তাহলে স্যার ভাবেন তো, এই পানি এবং কাদা মিলে এই 15/14 আছে, আর বাইরে কত অংশ আছে আমাদের? 1 অংশ আছে। 1 অংশ মানে কত হাত? 6 হাত। তাহলে নর্মালিভাবে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা 1 অংশ অর্থাৎ এই 1 অংশ অর্থাৎ 15/14, এই 15টাকে যদি আমরা ভাগ করি তাহলে 15 হচ্ছে, 15/14 হচ্ছে কাদা এবং পানি মিলে। তাহলে 1 কি আছে স্যার? 1 আছে উপরে। তার মানে স্বাভাবিকভাবে এই 1 সমান যদি 6 হাত হয়, তাহলে পুরোপুরি এই বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে স্যার? 6×15 90। 6×15 কত স্যার? 90। 90 হচ্ছে রাইট আনসার। তাহলে 90 কোথায় আছে স্যার? এ, অপশন এ ফর কি স্যার? এ ফর আমেরিকা। স্যার এই অঙ্কটি যদি আপনি বুঝে থাকেন তাহলে আমাকে আর একটা প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে উত্তর জানাবেন। তাহলে কি স্যার? যে একটি বাঁশের 1/4 অংশ কাদায় এবং 3/5 অংশ মনে করেন যে পানিতে, তাহলে 3 হাত, এখানে 3 হাত পানির উপরে আছে, তাহলে বাঁশটি কত হাত লম্বা?